পড়ছি হুমায়ুন আহমেদের ছোট গল্প পরীক্ষা। একটা নির্দিষ্ট বয়সের বাবা মারা মনে করতে শুরু করেন তাদের ছেলেমেয়েরা বোধহয় তাদের আর ভালোবাসে না। বোধহয় তারা এখন ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের সংসার নিয়ে, নিজেদের ছেলে মেয়েদের নিয়ে। তবে এই ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চিত হতে পারে না। এক ধরনের সন্দেহ থাকে, হয়তো এখনও ভালোবাসে, হয়তো বাবা মার প্রতি ভালোবাসা নিঃশেষ হয়নি। এই সংশয় জড়ানো দোদুল্যমান সময়ে বাবা মারা নানান ধরনের ছোটোখাটো পরীক্ষা করতে থাকেন। ছেলে মেয়েদের ভালোবাসা এখনও আছে কি না তা নিয়ে পরীক্ষার ফলাফল নিয়েও তারা সংশয়ে ভুগেন। কোনো ফলাফলই তাদের 100% নিশ্চিত করতে পারে না। আমার মা বর্তমানে এই জাতীয় মানসিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছেন। তিনি তার 6টি ছেলে মেয়েকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। তাদের আচার আচরণ থেকে ধরার চেষ্টা করছেন ছেলে মেয়েদের মধ্যে তার প্রতি ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে। ভালোবাসা মাপার মতো কোনো যন্ত্র আমাদের হাতে আসেনি। সমস্যাটা এইখানেই। ভালোবাসা ধরতে হয় আচার আচরণে, হাবভাব দেখে। একজনের আচার আচরণের সঙ্গে অন্যের আচার আচরণের কিছুমাত্র মিল নেই বলে ভালোবাসার প্রমাণ সংগ্রহ করাও এক সমস্যা। কাজেই আমার মা নানান ধরনের পরীক্ষা শুরু করলেন। যেমন অনেক দিন পার করে আমার বাসায় এলেন, রাতে না খেয়ে শুয়ে পড়লেন, বললেন শরীর ভালো না। উদ্দেশ্য দেখা তার ছেলে এই খবরে কতটা বিচলিত হয়। সে কি সাদাসাদি করে খেতে বসায়, না নির্বিকার থাকে, নাকি অতি ব্যস্ত হয়ে ডাক্তার ডেকে আনে। এই জাতীয় পরীক্ষায় আমি কখনো পাশ করতে পারি না। আমার অন্য ভাই বোনেরাও পারে না। সবাই ভাব করে বয়স হয়েছে, এখন শরীর তো খারাপ করবেই। শুধু আমার সর্বকনিষ্ঠ ভাই মায়ের অতিরিক্ত ভক্ত বলে ব্যস্ত হয়ে ওঠে। জোর করে তাকে টেবিলে এনে খাওয়ায়, খাওয়াতে না পারলে তৎক্ষণাৎ ডাক্তার আনতে যায়। তার একজন পরিচিত প্র্যাকটিসিং ডাক্তার আছেন, যাকে যে কোনো সময় কল দিলে চলে আসেন। আমাদের মধ্যে মার ভালোবাসা পরীক্ষায় সেই শুধু অনার্স সহ পাস, আমরা ফেল। আমার বন্ধু মোজাম্মেল হোসেন সাহেবের মাও এই আমার মায়ের মতনই ছেলে মেয়েদের ভালোবাসা আছে কি না পরীক্ষা শুরু করেছেন। তিনি শারীরিকভাবে বেশ সুস্থ, তবু একদিন দেখা যায় কোনো এক ছেলে বা মেয়ের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে কাশলেন, হাসলেন, নিজেই নিজের কপালের উত্তাপ দেখলেন। তার উদ্দেশ্য ছেলেমেয়েরা কেউ তার আচার আচরণ দেখে জিজ্ঞেস করে কি না, মা তোমার কি শরীর খারাপ? কি আশ্চর্য, তোমার শরীর খারাপ আমাদের বলবে না? দেখি কাপড় পরো, ডাক্তারের কাছে নিয়ে যাই। তিনি বিরস গলায় বললেন, বাদ দে, ডাক্তারের কাছে কি নিবি? বয়স হয়েছে, গলায় রোগ ব্যাধি তো হবেই। কথা বলে সময় নষ্ট করো না তো মা, কাপড় পরো, ডাক্তারের কাছে নিতে হবে। তিনি আনন্দিত চিত্তে কাপড় পরতে চলে যান। ছেলেমেয়েরা তাকে ভালোবাসে এই ব্যাপারে নিশ্চিত হন। আমার বন্ধু এবং বন্ধুর বোনরা তাদের মার এই ব্যাপারটা জানেন। তারা এখন নিয়ম করে সবাই তাদের মাকে ডাক্তারের কাছে নিয়ে যান। এক একজনের এক এক ডাক্তার। মা মহা খুশি, তার সময় কাটে ডাক্তারের কাছে ঘুরে ঘুরে। আমার মার প্রসঙ্গে ফিরে আসি। তিনি আমাদের নিয়ে অনেক ছোটোখাটো পরীক্ষা করলেন। বেশিরভাগ পরীক্ষার ফল হলো অনিশ্চিত। নিশ্চিত পরীক্ষা দরকার, কাজেই তিনি সেই পরীক্ষার জন্য তৈরি হলেন। এক সন্ধ্যায় শুনলাম তিনি বেশ কিছুদিন দেশের বাড়িতে গিয়ে থাকবেন। তিনি হয়তো ভেবেছিলেন এটা শুনে তার ছেলেমেয়েরা চেঁচিয়ে উঠবে, আরে না, অসম্ভব, আপনি দেশে যাবেন কি? না না, দেশে যেতে হবে না। কিন্তু তা হলো না। মা দেশে চলে গেলেন, আর ফেরার নাম নেই। 7 দিনের বেশি যে মহিলা তার ছেলে মেয়েদের না দেখে থাকতে পারে না, তিনি 1 মাস কাটিয়ে দিলেন। ভাবলেন ছেলেমেয়েরা খোঁজ খবর করবে, আসতে না পারলেও চিঠি দেবে। না, কেউ চিঠিও দিল না। তিনি নিজেই লজ্জার মাথা খেয়ে সবার কাছে চিঠি লিখলেন, অতি সংক্ষিপ্ত পত্র। আমি ভালো আছি, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে না, নামাজ পড়বে, সর্বদা আল্লাহ পাককে স্মরণ করবে, ইতি তোমার মা। আমাদের কেউ সেই চিঠির জবাব দিলাম না। আসলে মার অভিমানের গুরুত্ব কেউ ধরতে পারলাম না। এই বয়সে তিনি যে ছেলে মেয়েদের এক জটিল পরীক্ষায় ফেলবেন সেটা কে অনুমান করবে? আমরা ভাবলাম নিজের বাড়িতে থাকতে মার নিশ্চয়ই খুব ভালো লাগছে। ভালো না লাগলে তো চলেই আসবেন। 2 মাস কেটে গেল। আমার ছোট মেয়ে একদিন বলল, আজ রাতে দাদিকে স্বপ্নে দেখেছি, দাদিকে দেখতে ইচ্ছা করছে।
তখন আমার মনে হলো, আরে তাই তো, অনেক দিন মাকে দেখি না, বাসাটা খালি। আচ্ছা চল, মাকে ধরে নিয়ে আসি। মাইক্রোবাস নিয়ে চলে যাই ময়মনসিংহ। সবাইকে খবর দেওয়া যাক। ক্ষীণ একটা আপত্তি উঠল, এই গভীর রাতে বাস নিয়ে এতদূর যাওয়াটা কি ঠিক হবে? সেই আপত্তি বাচ্চাদের উৎসাহের কাছে টিকল না। এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। রাত 11টায় বাস ভর্তি করে আমরা সব ভাই বোন, তাদের বাচ্চা কাচ্চারা রওনা হলাম। ময়মনসিংহ পৌঁছালাম রাত 2টায়। মা তার এক ভাইয়ের বাসায় আছে। সেই বাসার ঠিকানা জানা নেই। ঠিকানা খুঁজে বাসা বের করতে করতে রাত 3টা বেজে গেল। রাত 3টায় কড়া নেড়ে মার ঘুম ভাঙানো হলো। বাচ্চা কাচ্চারা চেঁচিয়ে বলল, দাদিমা তোমাকে নিতে এসেছি। মার চোখ জলে ভিজে উঠল। তিনি কপট বিরক্তিতে বললেন, এদের যন্ত্রণায় অস্থির হয়েছি। কোথাও গিয়ে যে শান্তিমতো 2-1টা দিন থাকবো সেই উপায় নেই। রাত 3টার সময় উপস্থিত হয়েছে। ছেলে মেয়েগুলিরও কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই। রাত 3টায় দুধের বাচ্চা নিয়ে সব রওনা হয়েছে। রাস্তায় যদি বিপদ আপদ কিছু ঘটত, এদের বুদ্ধিশুদ্ধি কি কোনো কালেই হবে না? মা তার বুদ্ধিশুদ্ধি এবং কাণ্ডজ্ঞানহীন ছেলে মেয়েদের বকাঝকা করতে করতে নিজের ব্যাগ গুছাতে শুরু করেছেন। ছেলে মেয়েদের ভালোবাসা টের পাবার যে কঠিন পরীক্ষা মা শুরু করেছিলেন, আমরা সবাই সেই পরীক্ষায় ফেল করতে করতে ভাগ্যক্রমে লেটার মার্ক সহ পাশ করে গেলাম। ঢাকায় ফেরার পথে মনে হলো, এই দিন খুব দূরে নয় যখন ভালোবাসার পরীক্ষা নেবার কেউ থাকবে না। পরীক্ষায় পাশ ফেল নিয়ে আমাদের চিন্তিত হতে হবে না। আমরা সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকার অফুরন্ত সুযোগ পাব। বাসের পেছনের সিটে দাদির পাশে কে বসবে তা নিয়ে ঝগড়া হচ্ছে। মার গলা শুনতে পাচ্ছে, তোরা কি যে যন্ত্রণা করিস, এই জন্যেই মাঝে মাঝে তোদের ছেড়ে চলে যাই। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।